আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শকের সারিতে বসেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, ডক্টর জুবাইদা রহমান ও জাইমা রহমান সহ তিন বাহিনীর প্রধান। দীর্ঘ ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন সব শাসন ব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সোপানে পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার ১২ মার্চ বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা। অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির অবতারণা হয়। বিগত সরকারের পতনের পর স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদে কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাবকালে ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাদী সের নাম প্রস্তাব করেছিলেন। বর্তমান সংকটকালীন প্রেক্ষাপটে প্রবীণ এই সংসদ সদস্যের হাত ধরেই শুরু হলো সংসদের যাত্রা। অধিবেশনের দর্শক সারিতে আজ দেখা গেছে বিশিষ্টজনদের এরকম অনন্য সমাহার। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত থেকে এই মহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ বিদেশি কূটনৈতিক ও দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি সংসদ কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকার। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত নির্বাচন। সংবিধানের বিধান অনুযায়ী ফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।